নতুন বউ বসে আছে খাটের উপরে। আমি আর শুরু করলাম সবে। আগে করনি না এই তো এখন যাবো, আবার আসবো 2-2:30 নাগাদ আসবো। 2-2:30 এই দেখো আমাদের বিয়ে বাড়ি, সরি আজকে তো রিসেপশন, তো এই যে এখানে সাজানোর কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। আমি তো ভেবেছিলাম যে সকালের মধ্যে হয়তো হয়ে যাবে, রাত্রেবেলা কাজ করবে তোমরা, সব ব্যস্ত। এই যে এখানে সাজানো, এখানে মানে ব্রাইড বসবে, বউ বসবে, নতুন বউ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ব্লগটা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু করেছি, কিন্তু তোমাদের সামনে সরাসরি আমি এখন আসলাম। প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে, শুরু কি শেষের দিকে, কারণ আজকে যেহেতু রিসেপশন, তো এই হচ্ছে গেট। গেটের এখানে আরও 2-1টা জিনিস যাবে, তো এক এক করে আর কি সমস্ত কিছু গোছানো হচ্ছে। দেখো আমি আর মা এখন ঘুরে বেড়াচ্ছি মায়েদের পুরনো ঘরে। মায়ের আগে এই ঘরেই থাকতো, সেই ঘরে। দেখো জল তো পড়েই যাচ্ছে একভাবে, কোন রকম বন্ধ রাস্তা পাচ্ছে না। বিরাট সাহস হয়েছে। এই ঘরটাতে কে থাকতো? এটাতে আমরা থাকতাম। হ্যাঁ এটাতে না, আর পাশেরটাই ঠাকমা, ওই পাশেরটাই ঠাকমা। এই ঘর তো পুরো খালি। চলে আসলো খাট। হ্যাঁ ওই ঘরের খাটটা, হ্যাঁ ওইটা। আর এই জায়গায় আলমারি ছিল। এখানে আলনা ছিল কোন জায়গায়, ওখানে না এখানে, যাই হোক এরকম ছিল। একটা টেবিল ছিল, দিয়ে আবার একটুকু এখানে যাই, তারপরে ওইভাবে ছিলাম। এই দেখো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এখানে, আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি, একটা টেবিল এখানে, আর ওই যে সবাই রয়েছে সব দিকে, সবাই মিলে এখন বসবো আমরা। আর এই যে এই জায়গাটা হচ্ছে রান্নার ব্যবস্থা হচ্ছে, রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে, মানে রাত্রের খাওয়া দাওয়ার জন্য। দেখো বিয়ে বাড়ি তো মিউজিক বাজবে, তো মিউজিক বাজার কারণে এই অবস্থা। আচ্ছা 5টার মধ্যে চলে আসবো। কাকেও জানে 5টা বলা মানে কোথায় আসবে। বাবা হাতে মনে হয় লঙ্কা ছিল, ঝাল চোখে দিয়েছি, চোখ পুরো জ্বালা পড়ে যাচ্ছে। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, 5টা বাজতে 10 বাকি। আজকের ব্লগটা তো আমি শুরু করেছি অনেকক্ষণ আগে, তোমরা দেখলে, কিন্তু এখন থেকে মেন ব্লগ শুরু হচ্ছে। তাহলে তো বুঝতে পারছি আজকে যেহেতু রিসেপশন, তো তার কারণে দেখো সাজাগুজো শুরু করছি। এটা পরা মানে তো বুঝতে পেরেছো আমি লেহেঙ্গাটা পরবো। আর কি বলতো, আমি আগের দিনে বলেছি যে একা একা না শাড়িটা ঠিকঠাক মানে পরতে পারি না, ঠিকঠাক পরতে পারি না বলতে নর্মাল শাড়ি হলে আমি পরে নিতে পারি, কিন্তু বলতো ওই যে আর পরে করে বা অন্যরকম ভাবে স্টাইলিশ শাড়ি পরে না, সেটা পরতে গেলে না আরেকজন লাগে, কুচি ধরা থেকে শুরু করে সবকিছু, মানে ওই ইয়েগুলো ভাঁজগুলো ধরার জন্য। তো যাই হোক এই যে রেডি হচ্ছি, তাহলে চলো আজকের ব্লগটা শুরু হলো। চুলটা এমনি আঁচড়ে নিয়েছি, এখনো ফুল আনা হয়নি, চুলে একটু ইচ্ছা আছে ফুল দেওয়ার। উপরে ব্লাউজটা পরে নিলাম, মানে উপরে ক্রপ টপটা পরে নিলাম, এখন নিচেরটা পরা হয়নি, নিচেরটা পরে পরবো। ওটা তো তোমরা জানো খুব ভারী। তোমরা কেউ কমেন্ট করেছিলে যে নিচের ক্যানটা খুলে নিলে ভারীটা একটু কম হবে, তোমার একটু সুবিধা হবে। তো দেখা যাক, এখনো সেটা করে উঠিনি, আমি দেখিনি, পড়ার কোনো পরিকল্পনাই ছিল না। মানে কি বলবো, হঠাৎ করে মাও বললো যে লেহেঙ্গায় পরো, আমি ঠিক আছে তাহলে লেহেঙ্গায় পরতে যত কষ্টই হোক না কেন লেহেঙ্গাটাই পরি। তো চলো হ্যাঁ সাজগোজটা শুরু করা যায়, তারপর আবার তোমাদের সামনে আসছি। জানোই তো আমি একা একাই সাজি, একটু টাইম লাগবে। এখন বাজে কটা বললামই, যেতে যেতে দেখি কটা বাজে। তো চলো, দেখো ফাইনালি এখন কমপ্লিট হলো, এখন বাজে 7:30। মানে এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়েছে বেশ কিছুক্ষণ আগে। গেলে কিন্তু আমি 15 মিনিট আগে যেতে পারতাম। মা আর অর্পণকে পাঠিয়ে দিয়েছে। অর্পণ তো মানে অর্পণ হচ্ছে মাকে দিয়ে আসতে গিয়ে আজকে পড়েছে, ও না পড়েছে কোনো ড্রেস, ভালো ড্রেস যা বাড়ি পরা ছিল মাকে দিয়ে আসতে গেছিল, আটকে পড়েছে, ওখানেই রয়েছে, আদৌ বেরোতে পারবে কিনা জানি না। তো এই যে রেডি হয়ে গেছি, চলো এখন যাওয়া যাক ওই বাড়ি। মা চলে গেছে, বাবা চলে গেছে, এখন বাবা এসেছে, তোমাদের তো দেখানোই হয়নি। দাঁড়াও, আমার ওই বাড়ি থেকে বাবা এসেছে।
এই দেখো বাবা বেশ কিছুক্ষণ আগে এসেছে, 6:30 নাগাদ না বাবা, 6:30 নাগাদ এসেছে। তো বাবা বসেছিল ওই খবর টবর দেখছিল। এখন আমি আর বাবা যাই, ওদিকে মা তো আগেই চলে গেছে। এই হচ্ছে আজকের লোক, কেমন হচ্ছে জানিও, আর কি জিজ্ঞেস করবো। চলো, সবাইকে চলে আসতে বলেছিলাম কারণ বাবা ছিল আমার সাথে। তো আমি আর বাবা দুজন মিলে স্কুটি নিয়ে চলে আসলাম। আর ওই দেখো দেখা যাচ্ছে। আর আমাদের এই বাড়িটা না পুরো বাঁশ ঝাড় দিয়ে, মানে বাঁশ গাছ দিয়ে পুরো ঘেরা। তো এখানে স্কুটি রেখে আস্তে আস্তে যাব। আর সবাই তো এই বাড়িতেই আছে, এই তো কিছুক্ষণ আগেই এলো আর কি, সবাই রেডি টেডি হয়ে। কি সুন্দর লাগছে না বলো দেখতে। দেখো আজকের ব্লগটা কেমন আমি বানাবো নিজেও জানি না। দিদি আপনি আমার এখন না আমরা সবাই এসে দাঁড়িয়েছি গেটের এখানে, কারণ সব কন্যা যাত্রী আসবে, গোলাপ দেওয়া হবে হাতে হাতে। তো সেই সব গোলাপের প্যাকেট নিয়ে কিন্তু আমরা এখানে বেশ কজন দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনও কন্যা যাত্রীর কোনো খবর নেই। এদিকে শুনতে পেলাম যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর বাড়ি থেকে এখানে আসতে তোমরা তো মোটামুটি জেনে গেছো আগের ব্লগে যে মাত্র 5 মিনিট সময় লাগে। দেখো না আমরা এখন ভাগাভাগি করছি গোলাপ কে কোনটা নেবে। আর এগুলো হচ্ছে আমাদের ভাইয়ের বন্ধুরা, তো এরাও খুব মজা করছে, বিয়েতে অনেকে আছে তো সবাই একসাথে খুব আনন্দ করছে। এ বলছে আমি ভালো মেয়ে দেখলে গোলাপ দেব, এ করব ও করবো, এইরকম আর কি, বুঝতেই পারো আড্ডায় আর কি যেমন হয় সেই রকমই। কন্যাযাত্রী কিন্তু অলরেডি চলে আসা শুরু হয়ে গেছে এক এক করে। এটা হচ্ছে মেয়ের দিদা, তো পুনো আর কি যাকে জড়িয়ে ধরলো। তাহলে দেখো মিউজিকের কারণে আমাকে একটু ভয়েস ওভার দিতেই হচ্ছে। কতটা মজাই কাটছে এই জায়গাটাতে, আশা করি সবার মুখ দেখলেই বুঝতে পারছো তোমরা। দেখো আমি কিন্তু সবার মুখের কথাগুলো দিতে পারলাম না, সেগুলো যদি দিতে পারতাম তাহলে তো তোমাদের খুব আনন্দ লাগতো। আমি টাইম পাইনি, এসে এই গানতে এখন চাল আনতে গেছিলাম। আজকের রিসেপশনে মেন অ্যাট্রাকশন এই যে খাট সাজানো, কি দারুণভাবে খাটটা সাজানো হয়েছে না বলো, খুব সুন্দর লাগছে দেখতে। নাচানাচি দেখতে কার না ভালো লাগে, ঠিক সেরকমভাবে আমি আস্তে আস্তে আসলাম, যেহেতু আমার লেহেঙ্গাটার অবস্থা তো তোমরা জানো, ওই রকম ধরে ধরে আস্তে আস্তে এখানে আসলাম। আসতে না আসতে সবাই মিলে ধরে বেঁধে আমার, তোমরা তো জানোই যে আমি নাচ সেরকম করতে পারি না, তো এই যে সবার তালে একটু তাল দিচ্ছে আর কি, সবাই আনন্দ, আমারও বেশ মনটা আনন্দ হয়ে গেছে, এটাই আর কি। তো দেখো কি সুন্দর এখানে সবাই মিলে অনেকক্ষণ থেকে নাচানাচি চলছে জানো, আমি তো দেখতে এসে আমি নিজেই অবাক, এদের সাথে তাল না দিয়ে আমিও পারলাম না, যেমন পারি সেরকমই শুরু করে দিলাম। কতটা আনন্দ হচ্ছে তোমরা তো বুঝতে পারছো। দেখো আমি ভিতরের ব্লগ হয়তো সেরকমভাবে নিতে পারছি না, কারণ আমি হচ্ছে বিয়ে বাড়িতে আনন্দে মত্ত হয়ে আছি। এই যে এটা হচ্ছে মধুকার মেয়ে, যেখানে এক্ষুনি গেল, মানে কেউ আর বাদ নেই, আমরা সবাই মিলে এখানে সব নাচানাচি শুরু করেছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And
দাঁড়াও একটু পরে আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে তো সবটা দেখাবোই। আর এই দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু প্রচুর ছিল, স্টল ছিল 3-4 রকমের, কিচ্ছু খাইনি, এই সবে ব্যস্ত হয়ে পড়েছি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. আজকে সুমনের হয়েছেটা কি সুমন? বৌদির ভিডিও। হ্যাঁ আমি সাইড হয়ে যাই। বল আমরা কি বাদ নাকি শালাশালিগুলো? দেখো আমরা ফটোশ্যুট করলাম, খাওয়া দাওয়া করলাম, কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চলো আজকের প্রোগ্রাম হয় এরকমই কাটিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের সবার সাজগোজ থেকে শুরু করে প্রোগ্রাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।